हो लाल मेरी पत रखियो भला झूले लालणे सिंदरी दा सैवण दा सखी शाबाश कलंदर दमादम मस्त कलंदर अलीदा पहला नंबर। গান আমার ভাষা, গান আমার সঙ্গী, গান নিয়ে নিজেকে এভাবেই প্রকাশ করলেন সঙ্গীত শিল্পী মেহেদী হাসান খান। জানালেন গান নিয়েই বেঁচে থাকতে চান তিনি। গাজাল, কাওয়ালি ও আধুনিক গানে পারদর্শী এই শিল্পী পরবর্তী জীবন গান নিয়েই কাটিয়ে দিতে চান। আমার ভার্সিটিতে বা অন্যান্য জায়গায় যখন গান করতাম, টিচাররাও মাঝে মাঝে আমাকে সারপ্রাইজলি, অনেক বড় বড় ওস্তাদরা আমি যখন গান করতাম তুমি গাজাল করো, বুঝে যেত যে আমি গাজাল করি। তো এরকম একটা থাকে। তো আল্লাহর অশেষ রহমত যে আমি আসলে সফট করতে পারছি, গাজাল করতে পারছি, কাওয়ালি করতে পারছি, এটা আল্লাহর অশেষ রহমত। মেহেদী হাসানের পরিবারও বেশ গান ভক্ত। পরিবারের সদস্যদের গলায় গান শুনতে শুনতেই নিজের অজান্তেই সঙ্গীতের প্রেমে পড়েছেন মেহেদী হাসান। মার উসিলাতেই গানটা ভেতরে আসা আর কি। আর মা আমার সর্বপ্রথম শিক্ষক এবং সবচেয়ে বড় সমালোচনাকারী। কোনো ভুল টুল করলে সবার আগে আমার মাই ধরে। আমি আগে ছোটবেলায় খুব বিরক্ত হতাম যে একটু সুর 19-20 হলে সে এটা ক্যাচ করে ফেলতো। সো ওইভাবেই আর কি। আর আম্মুর বেশ কিছু প্রিয় গান আছে, গাজাল, তারপরে ফোক। এগুলো যখন আমি বাসায় প্র্যাকটিস করতে বসি তখন সে এসে একটার পর একটা রিকোয়েস্ট করে, এইটা একটু শোনা, এটা একটু শোনা। ছোটবেলায় একটি অনুষ্ঠানে পরিবারকে না জানিয়ে গান গাইতে গিয়েছিলেন মেহেদী হাসান। তার বাবা খবর পেয়ে ছেলের অনুষ্ঠানে যান। পরে তিনি দেখেন ছেলের অটোগ্রাফের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেক ছোট থাকতে স্টেডিয়ামে প্রোগ্রাম করছিলাম, দিনাম স্টেডিয়ামের বাইরে আমরা প্রোগ্রাম করতাম। তো একদিন আমার বাবা আমাকে নিতে গিয়েছিল। তো তখন যেটা হয়েছিল, সে আমার কাছে আসতে পারছিল না, আমি ছোট, আমাকে সবাই কোলে নিয়ে আছে আর আমি সবাইকে অটোগ্রাফ দিচ্ছিলাম। তো বাবা ওই দিনের পর থেকে আমাকে একটু একটু করে বোঝার চেষ্টা করলো যে না, সামথিং, কিছু একটা আছে হয়তো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিজ এলাকায় মেহেদী হাসান ব্যাপক সুনাম কুড়িয়েছেন। রোজার মাসে এলাকায় মসজিদের মাইকে তার সুর করা গজল প্রচার করা হতো। রমজানে প্রায় 10-12 বছর হলো সেহরিতে মসজিদে গাজাল করি এবং এলাকার যত মানুষজন আছে সবাই এটা খুব পছন্দ করে। কোনোদিন না গাইলে আবার সবাই ফোন দিয়ে আমাকে ফোর্স করে গাওয়ার জন্য। তো আমি ওই একটা ওরকম কিছু একটা শোনাই। আসুবহু বাতামিন ওয়াতিহি ওয়াল্লাইলু দাজামিউ আফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু যে কোনো গানের আসর মেহেদী হাসান জমিয়ে তুলতে পারেন অল্প সময়ের মধ্যে। তেমনি একটি অনুষ্ঠানের গল্প শোনালেন তিনি। আমরা একটা নজরুল সঙ্গীতের একটা প্রোগ্রামে ছিলাম। নজরুল সঙ্গীতে, এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, মানে বিষয়টা এরকম ছিল যে খুব সফট গান হচ্ছিল, সবাই একটু ঝিমিয়ে পড়েছিল, বিষয়টা এরকম ছিল। তো আমি ছিলাম লাস্ট, আমাকে সবার লাস্টে গান গাইতে দিয়েছিল। তো আমি যখন যাই গান করতে এবং শুরুতেই যখন হারমোনিয়াম দিয়ে একটা বাড়ি দিই, তো হঠাৎ করে সবাই একদম উঠে ফুটে একেবারে। তো আমি যখন স্টেজে গান করতাম, তো প্রথমে যখন কেউ আমাকে চিনতো না ওই সময়, তো অনেকে পার্টি নিয়ে গেলে জিজ্ঞেস করতো যে শিল্পীকে, এত ছোট মানুষ। তো সবাই বলতো যে আগে স্টেজে ওকে উঠতে দেন। তো স্টেজে ওঠার পরে যখন আমি গান করতাম, তো নামার পরে সবাই আমার গায়ে হাত দিয়ে বলতো যে এই শরীর থেকে আওয়াজটা আসে কোত্থেকে। এটা একটা মজা। মেহেদী হাসান বলেন, গানের কোনো ভাষা নেই, শিল্পীর কোনো জাত নেই, সব ভাষাতেই গান গাইতে ইচ্ছুক এই মেধাবী শিল্পী। তবে গজল গাইতে পছন্দ করেন তিনি। গজলটা আমার খুব ভালো লাগে। এর একটা বড় কারণ হচ্ছে আমার নাম তো মেহেদী হাসান খান, ওস্তাদজির নামে নাম। তো ওস্তাদজি যখন বাংলাদেশে এসেছিলেন ওই সময় বেবি আমার জন্ম এবং আমার বাবা মেহেদী হাসান সাহেবের ভক্ত, ওইখান থেকেই আমার নামটা মেহেদী হাসান খান রাখা। তো হয়তোবা উপরওয়ালার ওই যে নিয়তে বরকত বলে, ওই থেকেই হয়তোবা গজলের যে একটা ব্যাপার, ওটা হয়তোবা আমার মধ্যে চলে আসছে। প্রায় 4 যুগ ধরে গান করছেন শিল্পী মেহেদী হাসান। নিজে গান রপ্ত করে শিক্ষা দিয়েছেন অনেক ছাত্রছাত্রীদের। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের আমি একজন শিক্ষকতা করেছি এবং আমার এখনো আমার মনে আছে যে আমার প্রতি বাচ্চা কাচ্চাদের যে একটা ক্রাউড ছিল। আমি 12তলা ভবনে যেখানে ক্লাস নিতাম, সারা স্কুল জানতো যে ওখানে আমি ক্লাস নিচ্ছি। মুহুমুহু করতালি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতের উপর পোস্ট গ্র্যাজুয়েশন করেন মেহেদী হাসান খান। 2010 সালে এই শিল্পী নিজের লেখা ও সুরে একক অ্যালবাম বের করেছিলেন। আপনি ওই একটা অভিনয় বলেন, যে কোনো স্পোর্টস বলেন, যে কোনো কিছু চাইলেই কিন্তু মানুষ করতে পারে,
চেষ্টা করলে একটা পর্যায়ে হয়, কিন্তু গানের বিষয় যেটা, এটা হচ্ছে যে স্বয়ং সৃষ্টিকর্তার যদি কোনো দান না থাকে তাহলে এটা আসলে ইম্পসিবল একেবারে। আল্লাহর একেবারে সৃষ্টিকর্তার একটা বিশেষ দান বলতে হবে, যে এটা কারো কারোর জন্য নিয়ামত, কারো কারোর জন্য অভিশাপ। যদি এটাকে সঠিকভাবে ইউজ করা যায় তাহলে এটা নিয়ামত, আর এটাকে খারাপভাবে ইউজ করলে তো এটা। লাকি সাউন্ডের হাত ধরে বসুন্ধরা হেরিটেজ রেস্টুরেন্টের কাওয়ালি নাইট শো করছেন এই শিল্পী। ছুটির দিনগুলোতে মাস জুড়ে লাইভ শো করবেন শিল্পী মেহেদী হাসান খান। এত বড় পৃথিবীতে তুমি ছাড়া আমি একা, এত বড় পৃথিবীতে তুমি ছাড়া আমি একা, আমি বাঁচব কি করে গো না পেলে তোমার দেখা, কেন নেবে তুমি বিদায়, কেন নেবে তুমি বিদায়, কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়, কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়, তুমি ভুলে যাবে আমায়। हम तुमसे जुदा होके मरे जाएंगे रो रो के, हम तुमसे जुदा होके मर जाएंगे रो रो के, मर जाएंगे रो रो के। সাকিব সোহান, নিউজ 24। আল্লাহু আল্লাহু আল্লাহ।